কাজ শুরু হয়েছে। দেখেন ইতিমধ্যে আবার হামদাম দোলন ওদিকে চলেন হ্যাঁ পরে কথা বলবো মিয়া ভিডিও আগে করে লই আমরা এখন তৌহিদি জনতা আপনারা আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে তৌহিদি জনতা। আল্লাহর ওলিদের তৌহিদ বাদ দিলে আপনার আমার তৌহিদ কোন পুকুরের মাছ? আসেন হুজুর গৌসুল আজম থেকে শিখি তৌহিদ কাকে বলে, এরপরে আপনি গৌসে মাইজভান্ডারির তৌহিদ বুঝবেন। হুজুর গৌসুল আজম ওনার এক ছেলেকে বলছে, ছাত্রকে, আসো দেখি কার মধ্যে তৌহিদ বেশি দেখা যায়। দুইজন মিলে, এটা আল ফাতহুর রাব্বানী হুজুর গৌসুল আজমের ওয়াজের কিতাবের মধ্যে এসেছে, তৌহিদের অধ্যায়ে একেবারে আল ফাতহুর রাব্বানীর মধ্যে ৬২টি মজলিস, যেটা হুজুর গৌসুল আজমের ওয়াজ এবং ওনার যে নসিহত সেগুলার কিতাব, সেখানে ৬২টা দর্স আছে। ৬২তম দর্স তৌহিদের দর্স, প্রায় ১০০ থেকে ১২০ পৃষ্ঠার তৌহিদের বর্ণনা এসেছে। সেখানে উনি ওনার এক ছাত্রকে বলতেছেন, আসো দেখি দুইজন মিলে একটা গভীর জঙ্গলে যাব, যেখানে দিনের বেলায় গেলেও ভয় আসে। তুমি তোমার হাতে আত্মরক্ষার জন্য যা নেওয়ার তুমি নিবা, অস্ত্র শস্ত্র কি নিতে চাও? আমি কিছুই নেব না। দুইজন মিলে সেই জঙ্গলে যাব। যদি তোমার ভিতরে ভয় আসে তাইলে বুঝা যাবে তৌহিদের নূর নাই, আর আমার ভিতরে যদি ভয় আসে তাইলে বুঝা যাবে আমার ভিতরে তৌহিদের নূর নাই। কেন? তৌহিদের নূর যার ভিতরে থাকবে তার ভিতরে আল্লাহর ভয় বাদে পৃথিবীর কোনো কারো ভয় থাকার কথা না। তো তৌহিদ কি? তৌহিদ হচ্ছে জাহেরে বাতেনে মুখে শুধু আল্লাহ বাদে আর কেউ না থাকা। যা কিছু চাইবো আল্লাহর কাছে, ভয়, ভীতি, লোভ, লালসা, আরেকজনের উপর ভরসা, সবকিছু যখন ভিতর বাহির থেকে খতম হয়ে যায়, সেই ব্যক্তি তখন তৌহিদের ধারক হয়। তৌহিদ বলে কাকে? তৌহিদ মানে খালি করা। কি করা? খালি করা। কি খালি করবে? আমরা ঘর বিক্রি করে দেব, রেন্ট দেব, ঘর খালি করে দেই না? কিভাবে? পুরা ঘর খালি করে ফেলি। কেন? যেন যিনি আসছেন উনি সব কিছু দিয়ে ঘর ভর্তি করতে পারেন। এখন আপনি আপনার অন্তরকে খালি করবেন কি থেকে? সমস্ত মাবুদানে বাতেলা, ভূত, অমুক সমুক, যা কিছু মানুষ পূজা করে সব কিছু থেকে আপনি আপনার ভিতরের জগৎকে খালি করলেন। শুধু কি আরেকজনের ইবাদত থেকে খালি করা না, অশ্লীলতা থেকে খালি করেছেন। আল্লাহ নারাজ হয়, অসন্তুষ্ট হয় এমন প্রত্যেক জিনিস থেকে আপনি আপনার ভিতরের জগৎকে খালি করেছেন। খালি করার পরে হঠাৎ করে সেখানে ইল্লাল্লাহর নূর জ্বলে উঠেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা, কোন ইলাহ নাই। ঘর খালি হয়ে গেছে না? ঘর খালি হয়ে গেছে। এবার যখন ইল্লাল্লাহর বাড়ি পড়েছে, আমি ইল্লাল্লাহর বাড়ি আমিও দিয়েছি, কিন্তু আমার ভিতরে আপনার টাকা পয়সা, হ্যাঁ, দ্বন্দ্বলত,
একটু বড় মানুষ আসলে কেমন কেমন ভিতরে কেমন কেমন লাগে না? আরেকজনের গাড়ি দেখলে পেতে ইচ্ছে করে, আরেকজনের ঘর সুন্দর দেখলে পেতে ইচ্ছে করে। এভাবে আমাদের ভিতরে লোভ লালসা অনেক কিছু ঢুকে যায় না? কিন্তু আল্লাহর ওলিদের ইল্লাল্লাহর বাড়িতে সবকিছু বের হয়ে যায় আল্লাহ বাদে। এটাকে তৌহিদ বলে। তো যেই অন্তরের মধ্যে তৌহিদ বাসা বাঁধে সেই অন্তরের মধ্যে আর কোনো কিছু থাকে না। হুজুর গৌসুল আজম বলছে যদি ভয় করো তাইলে তৌহিদ নাই। বুঝতে পেরেছেন এখন তৌহিদের অবস্থা? সম্মানিত উপস্থিতি, তো আল্লাহর ওলিদের মধ্যে যখন জিকির ইলাহি হয়, আয়াতের তিলাওয়াত হয়, তাদের মন মানসিকতা অন্যরকম হয়। তারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে। কিরকম পূর্ণ আস্থা? দেখেন, আমার পকেটের টাকা, এটা আমার নবী থেকে শুরু করে সমস্ত ওলিদের মধ্যে এটা আম পাবেন। টাকা আসছে মানুষকে দিয়ে দিয়েছে, টাকা আসছে মানুষকে দিয়ে দিয়েছে। এটা আপনি সাধারণের মধ্যে পাবেন না, এটা শুধু ওলিদের মধ্যে পাবেন। শুধু এখনো পর্যন্ত ধরতির মধ্যে কোন ওলি যদি থেকে থাকে, কিভাবে বুঝবেন? আসার আগে দিয়ে দেওয়া, আসার আগে দিয়ে দেওয়া। কেন? ভরপুর তাওয়াক্কুল। আমাদের নাম বলবো না, চট্টগ্রামের আপনারা জিয়াউল হক শাহ হুজুরের নাম তো শুনেছেন, শুনেন নাই? হায় হায়, উনি ওই মিরসরাই দিয়ে কোন জায়গা থেকে আসতেছে। আসার সময় কেউ একজনে 50,000 টাকার একটা বান্ডিল দিছে। 50,000 টাকা আজকের 50,000 টাকা, যখন স্বর্ণের মূল্য 5,000 টাকা বা 4,000 টাকা। তো স্বর্ণের মূল্য যদি 4,000 টাকা হয়, 50,000 টাকা দিয়ে কয় ভরি স্বর্ণ পাবেন? 4 12 48, 12 ভরি স্বর্ণ না? তো 12 ভরি স্বর্ণ বর্তমানে কিনতে গেলে কত টাকা যাবে? 7 12 84, 8,40,000। সহজ হিসাব না? যখন 50,000 টাকা দিয়েছেন, সেটা আজকের যুগের 8,40,000 টাকা। 9 লাখ ধরেন, 9 লক্ষ টাকা। আমি হলে কি করতাম? 9 লক্ষ টাকা প্রথমে তো ডান বাম দেখে সুন্দর করে ঘরে এনে ব্যাংকে রেখে গুছাইয়া ভালো করে রাখতাম না? আপনি আল্লাহর ওলি খুঁজে পান না। উনি কি করেছেন? জঙ্গলের মধ্যে বান্ডিলটা ফেলে দিছে, সাথে আরো 2-4 জন আছে। তো জঙ্গল বলতে ওরকম জঙ্গল না, কৃষকরা আসা যাওয়ার রাস্তা আছে, এরকম ফেলছে। তো ফেলে উনি বসছেন এক জায়গায় এসে, উনি দেখতেছেন ওই আরেকজন ভদ্রলোক নাই গ্রুপের মধ্যে। তো উনি হেসে হেসে বলতেছেন চিটাঙ্গা ভাষায়। এমনি তো উনি চিটাঙ্গের ভাষায় বলতেন না, উনি সাধু ভাষায় কথা বলতেন, সালিস সাধু ভাষা, সবাইকে আপনি আপনি করে বলতেন। তো উনি বলতেছেন ও কোথায় গেল? টাকা তুলতে গেছে। টাকা যাকে দেওয়া হয়েছে সে তুলে নিয়ে গেছে, টাকা যাকে দেওয়া হয়েছে সে তুলে নিয়ে গেছে। সেই গ্রামে এক কৃষকের মেয়ের বিয়ে ছিল, ওর বিয়েতে 50,000 টাকার মতো খরচ হবে, 50,000 টাকার মতো খরচ হবে। তো জিয়াউল সাহেব হুজুর বলতেছেন যার জন্য টাকা ফেলছি সে, উনিও গরু নিয়ে যাচ্ছেন ওদিক দিয়ে। তো নেমে 50,000 টাকার বান্ডিল দেখছে, উনি তো 50,000 টাকা নিয়ে চলে গেছে। তো হুজুর বলতেছেন যার জন্য দিছি এই উঠে নিয়ে গেছে, এই উঠে নিয়ে গেছে। আপনারা বলবেন এখন ইউথ, আপনারা বলতে পারেন যে হুজুর এগুলা কতটুকুন সত্য কথা। এখন আপনাকে আরেকটা সত্য কথা শোনাই। ইংল্যান্ডের আমেরিকার কথা বললে তো আপনারা বিশ্বাস করবেন, যেহেতু আমেরিকা, বুঝছেন না? আমেরিকার পেনসিলভেনিয়া শহরের ফিলাডেলফিয়াতে, পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া শহরে একটা মাজার আছে। নাম কি সবাই বলেন যারা জানেন? বাবা মহিউদ্দিন। সবাই বলেন বাবা, মানে বাবা মহিউদ্দিন। আপনারা এখানে বাবা বলি কত ধরনের রং করেন, কত ধরনের ঢং করেন। আপনারা কাউকে আমির বলেন না, আমিরজি করেন, নিয়ত বেঁধে রাখেন না। আপনি বাবা মানি বুঝেন, শুধু বাবা বাবাকে বলে না। বাংলা ডিকশনারিতে গিয়ে বাবার শব্দ দেখেন, বাবা কি কি অর্থে ব্যবহৃত হয়। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, বাবা মহিউদ্দিন শ্রীলঙ্কা থেকে গেছে, পাহাড়ি মানুষ, কোন জায়গায় লেখাপড়া করে নাই। আরে ভাই লেখাপড়া দূরের কথা, সাধু ভাষা, শ্রীলঙ্কার সাধু ভাষা আছে না, শ্রীলঙ্কান সাধু ভাষায় কথা বলতে পারতো না, পাহাড়ি ভাষায় কথা বলতো। লুঙ্গি পরে গেঞ্জি পরে গেছে আমেরিকাতে। গেঞ্জি মানে ওই গেঞ্জি, জিয়াউল শাহ হুজুরের গেঞ্জি, জিয়াউল শাহ হুজুরের গেঞ্জি, গেঞ্জি পরে গেছে। কারা নিয়ে গেছে জানেন? আমেরিকার প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং লয়ার, মেইন স্ট্রিম সোসাইটি যাকে বলে, তারা নিয়ে গেছে। বাবা মহিউদ্দিন 5 থেকে 10 বছরের মধ্যে হাজারে 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 আমেরিকানকে ইসলাম পড়িয়েছে। ভাষা জানেন না,
কিছু জানেন না, ভাষা কোন স্কুল মাদ্রাসায় পড়েন নাই। এই বাবা মহিউদ্দিন, ওনার ওখানে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। শত শত আমেরিকান, হাজারে হাজারে আমেরিকান ইসলাম কবুল করেছে এবং উনি ওখানে লঙ্গরখানা খুলেছেন। আল্লাহর ওলিদের শান, টাকা দিয়ে দেওয়া, মানুষকে খাওয়ানো, এটা আল্লাহর ওলিদের বিশেষ শান, এটা আমার নবীর বিশেষ শান। এটা আপনি আমার ভিতরে পাবেন না, আলেম উলামার ভিতরে এটা পাবেন না। কারণ আমরা ভয় করি, আমাদের মধ্যে ওই তাওয়াক্কুল নাই, কারণ আমরা আল্লাহর ভাষায় মুমিনুনা হাক্কান না। আপনারা বুঝতে পেরেছেন? যাদেরকে আল্লাহ হক মুমিন বলেছেন, আসল মুমিন, আমার আল্লাহ বলছেন তারা কারা? যারা নামাজ কায়েম করে। আমরা নামাজ পড়ি, নামাজ কায়েম করি না। আপনি মনে করতেছেন জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, ওই নামাজ কায়েম, ওখানেও কায়েম। নামাজ আগে রাষ্ট্রে কায়েম করার আগে আমার ভিতরে কায়েম করি, আমার ভিতরে নামাজ আছে কিনা। কেমনে? যার ভিতরে নামাজ কায়েম হয়েছে সে তো মিথ্যা বলতে পারার কথা না, সে প্রতারণা করতে পারবে না, অহংকার করতে পারবে না, অশ্লীল হতে পারবে না, আল্লাহ রসুলের শানে বেয়াদবি করতে পারবে না, আউলিয়া ইকরামের শানে বেয়াদবি করতে পারবে না। নামাজ যদি কায়েম হয়, ব্যক্তি আল্লাহর ওলিতে পরিণত হয়। এটাকে নামাজ কায়েম বলে। কারণ মিথ্যা নামাজ একসাথে যাবে না, অশ্লীলতা নামাজ একসাথে যাবে না, হারামখোরি নামাজ একসাথে যাবে না, করাপশন নামাজ একসাথে যাবে না। আমার আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, নামাজের রুহে সালাত হচ্ছে। নামাজ আপনাকে অহংকার থেকে, অশ্লীলতা থেকে অনেক দূরে রাখবে। কই অশ্লীলতা, কই আপনি খুঁজেও পাবেন না। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, যার নামাজ তাকে অশ্লীলতা থেকে, হারামখোরি থেকে দূরে রাখতে পারে নাই, তার নামাজ তাকে আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। যাকে দূরে সরিয়ে দেয় সেটা আমি, যাকে কাছে টেনে নেয় সেটা আল্লাহর ওলি, সেটা আল্লাহর ওলি। ওলি যখন নামাজ শুরু করে তখন বান্দা থাকে, কি থাকে? বান্দা, আমার মতো বান্দা। বান্দা নামাজ পড়ছে, নামাজ কায়েম করতে গেছে, কায়েম করতে গেছে। কিভাবে কায়েম করেছে বলেছি তো, ভিতরের জগৎকে পরিষ্কার করতে গেছে, যেভাবে আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেছে। সব ফালতু কাজ থেকে দূরে থেকেছে, সুহবত, বুড়া সুহবত থেকে দূরে থেকেছে, সবকিছু থেকে দূরে থেকে নামাজ কায়েম করেছে, ওয়াদা রক্ষা করেছে, গুসাকে হজম করেছে। মানুষ যত জুলুমই করুক, মাফ চাক আর না চাক ক্ষমা করে দিয়েছে। গুসাকে খেয়ে ফেলেছে, পকেটে যা আছে মানুষের জন্য খরচ করেছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলছেন মুত্তাকি কারা? যারা পকেটে থাকলেও মানুষকে ধনক দান করে, না থাকলেও মানুষকে ধনক দান করে। যতটুকুন আছে তার চেয়ে বেশি দান যারা করে, গুসাকে যারা হজম করে, মানুষ ক্ষমা চাইলেও ক্ষমা করে, ক্ষমা না চাইলেও, শুধু ক্ষমা করে না, ক্ষমা করার পরে দোয়াও করে। ওলি আর আমির মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি যখন আমাকে কিছু বলেছেন আমি রেগে গেছি, ওলি গুসা হজম করেছে, তাকে ক্ষমা করেছে, অতঃপর আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ একটু হেদায়েত দান করে দিয়ে। এটা নবী চরিত্র, এটা আমার ভিতরে না। এগুলো আমরা শুধু বলবো, করে দেখাইতে পারবো না। তাকওয়া কাকে বলে? হুদাল্লিল মুত্তাকিন। তাকওয়া কাকে বলে? আমি আপনাকে বলছি তাকওয়া এটাকে বলে। হুজুর তাকওয়া কেমনে অর্জন করে? আমি চুপ। তাকওয়া আমার ভিতরে নেই, আমি আপনাকে কেমনে বলবো কেমনে অর্জন করে? এটা তো আল্লাহর ওলি আপনাকে বলবে তাকওয়া অর্জন করে কেমনে। ওই দরবেশ বসা কোনার মধ্যে, কবেটা এদিকে আয় বাবা, তাকওয়া কেমনে অর্জন করে? কবেটা আমি তো পড়াই না, তো কেমনে শিখাবেন? আমার সাথে দুই একদিন থাকলে বুঝে ফেলতে পারবি। কেন? এই শিক্ষা কিতাবে কিতাবে হয় না বেটা, সিনাই সিনাই হয়। কিসে কিসে? সিনাই সিনাই। কিছু কথা বইয়ে বইয়ে। মুসা আলাইহিস সালামকে যখন খিদিরের কাছে পাঠাচ্ছেন, আল্লাহ পারলে কিতাব নাজিল করে জ্ঞান শিখাই দিতে পারতেন না? মুসা আলাইহিস সালামকে পারতেন, কিন্তু আমার আল্লাহ বলছেন মুসা কিতাব না, খিদিরের কাছে গিয়ে সুবতে থেকে শিখতে হবে। কিছু জ্ঞান লাইব্রেরিতে, কিছু জ্ঞান সঙ্গে সুহবতে আল্লাহর ওলির সিনায়, আল্লাহর ওলির সিনায়। মুসা গেছেন খিদিরের কাছে, খিদির বলছে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, কিন্তু আমার আল্লাহ বলছে মুসা আমি আমার বান্দাকে
আমার বিশেষ রহমত দান করেছি এবং বিশেষ এলম দান করেছি। তাইলে বোঝা যাচ্ছে কিছু এলম কিতাবে কিতাবে, কিছু এলম সিনাই সিনায়। যে এলম সিনাই সিনায়, এটা কোন এলম? বান্দার কাছে এলম আসলো কেমনে? বান্দা এই ধরনের এলম আছে, এই ধরনের একজনের কাছে গেছে। এখন বান্দার দরবেশ টেনে নিয়েছে, আসো তাকুয়া কাকে বলে শিখায়। বান্দা গেছে দরবেশের কাছে। দরবেশের কাছে যখন বান্দা গেছে, বান্দার আর উঠে আসতে ইচ্ছে করে না। খাস দরবেশ যারা আল্লাহর ওলি, যাদের ভিতরে তাকওয়া পরহেজগারি আছে, তারা হচ্ছে চুম্বকের মতো। পেরেক যেমন চুম্বকের সাথে থাকলে চুম্বকের দিকে ডুব দিয়ে ছিপকে থাকে, সাধারণ মানুষও আল্লাহর ওলির সাথে চিপকে থাকতে চায়, কারণ এরা চুম্বক। এরা চুম্বক। এদের আসল চুম্বককে কয়, এদের আসল চুম্বক হচ্ছে আমার নবীর সিনা মুবারক। আমার নবী আসল নূর, আমার নবী। সেই নূর থেকে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে নূর এদের সিনার ভিতরে আসে। কেমনে? তাদের জিন্দেগি আমার নবীর জিন্দেগি যত মিলতে থাকে, যত মিলতে থাকে, তত নূর আসতে থাকে, তত নূর আসতে থাকে। নূর আস্তে আস্তে কেমন হয়? এক সময় এমন হয়ে যায়, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। এক সময় আমার আল্লাহ তাদের সিনাকে খুলে দেন, খুলে সেখানে নূর দান করেন, সেখানে নূর দান করেন। গেছে দরবারে, একদিন থেকেছে, 2 দিন থেকেছে। আল্লাহর ওলি তাকে দিয়ে দরবেশ কত কাজ করাচ্ছে দেখেন। মানুষের জুতা সিধা করাচ্ছে, জুতা সিধা কর। সে বলতেছে, হুজুর আমি জুতা সিধা করি। হুজুর আমি কিন্তু চিটাং বিশ্ববিদ্যালয়ের অনার্স, ইংলিশে অনার্স পড়ি। বেটা তাহলে তো তাকুয়া শিখতে পারবা না। আমি থেকে গেলে তো তাকুয়া হবে না বান্দা। যা বলছি তা কর বেটা, যদি তাকুয়া শিখতে চাস। বান্দা জুতা সিধা করাতে লেগে গেছে। এরপরে বলতেছে, বেটা বিকালের দিকে গিয়ে বাথরুমটা পরিষ্কার করে দিও। ছেলে বলতেছে, ঠিক আছে, দেখি এটা কোথায় যায়। সুবহানাল্লাহ। বাথরুম পরিষ্কার, এগুলা করতে করতে দরবেশ বুঝে গেছে তার ব্যক্তিত্বের মধ্যে অহংকার বেশি। এখন অহংকারকে নামাইতে হবে, মানুষের খেদমতের মধ্যে লেগে গেছে। আল্লাহর ওলির নজর, আল্লাহর দরবারে দোয়া, আল্লাহর রহমত ব্যক্তির উপর পড়েছে। ব্যক্তিও এই কাজগুলোর মধ্যে মজা পেতে শুরু করেছে। যখন মজা পেতে শুরু করেছে, সে তো সকালে উঠে দৌড় দেয়। এবার বলছে, বেটা কালকে থেকে নতুন কাজ শুরু হবে। কি? কালকে তো বেটা রাতে আর ঘুমাইতে পারবা না, 1টার সময় উঠে যাবা। হুজুর 1টার সময় আর ঘুমানো যাবে না। খনা বেটা আর ঘুমানো যাবে না। হুজুরের সাথে বসে হুজুর পানি তাহাজ্জুদ একসাথে হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আজকের পর থেকে বেটা 1 বছর কাউকে গালি দিতে পারবা না, মিথ্যা বলতে পারবা না, অহংকার করতে পারবা না। কেউ যদি দোষ করে তাকে ক্ষমা করে দিবা, গুসাকে হজম করতে হবে। পকেটে কোনো কিছু রাখতে পারবে না, দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন সাধনা? এই নামাজের মধ্যে বান্দা লেগে গেছে, বান্দাও মজা পাচ্ছে, আল্লাহ রহমত করতেছেন। তো বান্দা যখন চেষ্টা করতেছে, আল্লাহ রাস্তা খুলে দিচ্ছে, জট খুলে দিচ্ছে, জট খুলে দিচ্ছে। যেতে যেতে ফরজ, নফল, আখলাক একসাথে হয়ে গেছে না? যেই সব একসাথে হয়ে গেছে, আমার আল্লাহ বলছে আমি তাকে মহব্বত করা শুরু করেছি। তার প্রতি আমার একটা ঝোঁক তৈরি হয়েছে। এটা ভিতর থেকে অনুভব করেন। মালিক ও মৌলা আপনার জন্য কি মহব্বত, মহব্বত আপনার জন্য কেমন একটা টান আল্লাহর সৃষ্টি হয়েছে। যখন টান সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ জিবরিলকে বলছে, জিবরিল ওই ছেলেটার প্রতি আমার বিশেষ একটা মহব্বত হয়ে গেছে। জিবরিল আমি যেহেতু মহব্বত করতেছি, তুমিও করো, তুমিও করো। জিবরিলও মহব্বত করে। জিবরিল ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা, জমিনের অমুক ছেলের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ তাকে মহব্বত করে, আমিও মহব্বত করি, তোমরাও মহব্বত করো। এরপরে জিবরিল জমিনের মধ্যে আসে। আসার পরে কুল কায়নাতের মানুষের অন্তরে, মুমিনদের অন্তরে, কাদের অন্তরে? মুমিনদের অন্তরে তাদের প্রতি মায়া ঢুকাই দেয়, তাদের প্রতি ফায়ুদাউলাহু বিল কবুল, তাদের জন্য তাদের একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেয় সময়ের মধ্যে। আল্লাহ কি শুরু কি থেকে করেছে? কষ্ট দিয়ে, মুজাহাদা দিয়ে, সবর দিয়ে, তাওয়াক্কুল দিয়ে, এরপরে ফরজ নামাজ, এরপরে নফল, এরপরে আখলাক, সব কিছুর পরে আল্লাহর মহব্বত। যেই আল্লাহর মহব্বত প্রাপ্ত হয়েছে, আমার আল্লাহ বলছে অতঃপর আমি তাকে কাছে টেনে নিয়েছি। এটাকে কুরবত বলে। কি বলে? কুরবত।
বান্দা এখন আল্লাহর নিকটে চলে এসেছে। আল্লাহ সেই বান্দাকে তার হেফাজতের চাদরে, মহব্বতের চাদরে ঢেকে নিয়েছে। ঢেকে নেওয়ার দে আমার আল্লাহ বলছেন, বান্দা আজকের পর থেকে তুই তোর হাত দিয়ে ধরবি না, আমার হাত দিয়ে ধরবি। তোর মুখ দিয়ে বলিস না, আমার মুখ দিয়ে বলবি। তোর চোখ দিয়ে না, আমার চোখ দিয়ে দেখবি। বান্দা যখন এই অবস্থার মধ্যে হয়ে যায়, তখন বান্দাকে আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, আমার বান্দা যা চাইবে, যা চায় আমি তা দান করি, যা থেকে পানা চাই পানা দান করি। আমার আরেকটা অ্যানাউন্সমেন্ট শুনে নাও হে মানুষ, যদি আমার এই ওয়ালির বিরুদ্ধে, এই বন্ধুর বিরুদ্ধে যদি তুমি, তোমার ভিতরে যদি এমনি এমনি থাকে, তো আমার যুদ্ধের জন্য প্রস্তুত থাকিও। আমার যুদ্ধের জন্য আমি পরিপূর্ণ বেলায়ত ওই ছেলেকে দিয়ে আপনাকে বুঝাইলাম। তাইলে পুরো বেলায়তটা আমরা কেমনে বুঝলেন? প্রথমে আল্লাহর ওলির সুহবত শুরু কি দিয়ে হয়েছে? সোহবত দিয়ে। সোহবত দিয়ে, সোহবতে 100 বছরের রাস্তা 1 সেকেন্ডে অতিবাহিত করা যায়। সৎসঙ্গ দিয়ে, সঙ্গ দিয়ে। সঙ্গের পরে খালকে খুদার খেদমত, ইবাদত, ফরজ, নফল, আখলাক, সবর সব কিছু যখন হয়েছে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে কাছে টেনে নিয়েছে। তখন সেই ব্যক্তি ওলি হয়েছে। কি হয়েছে? ওলি। এবার ওলি শব্দের অর্থ কি? ওলি শব্দের অর্থ কি? আমি সংক্ষিপ্ত ভাষায়, যাতে আপনারা বুঝতে পারেন, আমি চাইতেছিলাম একটু উচ্চাঙ্গের করে কিছু বলতে, কিন্তু আমি সামগ্রিক অবস্থা থেকে চিন্তা করলাম যত সহজ করে বোঝানো যায়। আর যারা আমাকে যে বিষয়ে কথা বলতে বলেছেন, এখানে বললে এটা খাবেও না, আপনারা বুঝবেনও না। সম্মানিত উপস্থিতি, ওলি, ওলি শব্দটি বেলায়ত থেকে। কি থেকে? বেলায়ত থেকে। সম্মানিত উপস্থিতি, একটু কষ্ট করে বসেন, কিছু জিনিস ইনশাআল্লাহ বলা হবে। আপনারা যদি বেশি উঠা বসা করেন তো জিনিসটা সুন্দর লাগবে না, জিনিসটা সুন্দর লাগবে না। আপনারা বসলে কিছু জিনিস শিখতে পারবেন, কিছু জিনিস শিখতে পারবেন। ওলি শব্দটি বেলায়ত থেকে। বেলায়ত শব্দের 4টা অর্থ আছে, অনেক অর্থের মধ্যে 4টা অর্থ প্রসিদ্ধ। একটা হচ্ছে মহাব্বা, একটা হচ্ছে আল কেফালা, বুঝতে পেরেছেন? আরেকটা হচ্ছে আল কুরবা, আরেকটা হচ্ছে আন নুসরা। বেলায়ত শব্দ, ওলি বেলায়ত থেকে। বেলায়ত মানে মহব্বত, বেলায়ত মানে সহযোগিতা, সাহায্য, বেলায়ত মানে নৈকট্য, বেলায়ত মানে হচ্ছে কাউকে তত্ত্বাবধানে আনা, কাফালত। আপনারা সৌদি আরব, কাতার, কুয়েতে থাকেন, কি বলেন? আমার কফিল, আমার কাফিল। কাফিল থেকে কেফালা, কাফিল মানে আমার তত্ত্বাবধায়ক। বুঝতে পেরেছেন? ওলির সাথে এগুলার সম্পর্ক কি? ওই আবার আসে, আমার ওই ছেলে যখন এই পুরো চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তার যখন নফসের ওই গোলামি থেকে মুক্তি পেয়ে গেছে, আল্লাহ তাকে বেলায়ত দিয়েছে। বেলায়তের মাধ্যমে প্রথমে সে আল্লাহর মহব্বত পেয়েছে, অতঃপর আল্লাহর নৈকট্য পেয়েছে। যে মহব্বত এবং নৈকট্য পেয়েছে, আল্লাহ বলছেন আজকে থেকে আমি তোর তত্ত্বাবধায়ক, তোর সবকিছু আমার হাতে, তোর সবকিছু আমার হাতে। এরপরে আল্লাহ পরিপূর্ণ সহযোগিতা করেন আল্লাহর ওলিদেরকে। আপনি ইচ্ছে করলে নামাইতেও পারবেন না, ইচ্ছে করলে উঠাইতেও পারবেন না। এখন বুঝতে পেরেছেন পুরো ওলির কনসেপ্ট। আমরা যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম, বাবা মহিউদ্দিন গেলেন, আপনারা চিন্তা করে দেখেন, ওখানে গেলেন, তারা কি করেছে? মসজিদ প্রতিষ্ঠা করেছে। ইসলাম কে প্রচার করছে এখন? আমি না বাবা মহিউদ্দিন? ইসলাম আপনি শিক্ষা দেন, প্রচার করে, প্রসার করে আল্লাহর ওলিরা। কেন? আমেরিকার মধ্যে আজকে কতদিন আমরা সবাই মিলে, কেউ এই সম্মেলন, কেউ ওই সম্মেলন, কেউ এই জিনিস, কেউ ওই জিনিস, কেউ যার যার মতো করে সংগঠন তৈরি করে আমরা আমেরিকার মধ্যে ইসলামের খেদমত করতেছি বলে দাবি করতেছি না? হ্যাঁ, নর্থ আমেরিকা, ইসলামিক উম্মাহ অফ নর্থ আমেরিকা, কোনো কিছুর অভাব আছে? খেদমত করেন নাই, খালি পেশ লাগাইছেন একজনের সাথে আরেকজনের। এরে বেদাতি বলছেন, এরে মুশরিক বলছেন। মেইন স্ট্রিম সোসাইটির মধ্যে ইসলাম প্রচার করা হয় নাই, কারণ ইসলাম প্রচার আলেমের মধ্যে হয় না, ওলির মাধ্যমে হয়। বাবা মহিউদ্দিন গেলেন, বাবা মহিউদ্দিন প্রথমে ছোট্ট ঘর তৈরি করেছেন, যেখানে গিয়ে যেই ঘরের মধ্যে বাবা মহিউদ্দিনকে তারা রেখেছেন, বাবা মহিউদ্দিন বসে থাকতেন, তারও আশেপাশে বসে আছে। হায় হায়, তারা জানে না এটা কে। তাদের দৃষ্টিতে উনি একটু অন্য রকমের মানুষ। যারা বসেছে কেউ উঠতে পারে না, কেউ উঠতে পারে না, খালি চেয়ে থাকে। পরে দেখে বাবা কিছুক্ষণ পর পর পানি দিয়ে হাত ধুই, মুখ ধুই, অজু,
তো তারা বাবার মতো করে করে বাবা নামাজে দাঁড়াইছে। আল্লাহর ওলিরা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে খাস মেরাজ করে, তো আপনি দেখলেই ভিতরের মধ্যে স্থিরতা চলে আসে। তাদের রুকু, তাদের সিজদা, সুকুন, একটা খাস প্রশান্তি থাকে। তারা তাকিয়ে আছে দীর্ঘদিন বাবার দিকে। বাবা তাদেরকে ইসলামের কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই। তারা দেখছে, জিজ্ঞেস করছে, বাবা আমরাও কি করতে পারবো? হ্যাঁ বেটা করতে পারবো। ডাকতো কি? ও মাই সান, আমার বেটা। আল্লাহর ওলিদের শান দেখেন, কি আন্দাজে কথা বলে মানুষের জন্য। এর পরবর্তীতে দাঁড়িয়েছে তারা তাদের মতো করে নামাজ পড়তেছে। তো একদিন বলতেছে, বাবা তুমি যদি এটা ভালো করে স্বাদটা নিতে চাও তুমি লা ইলাহা পড়তে হবে। লা ইলাহা পড়তে তারা যে কখন মুসলমান হয়ে যাচ্ছে তারা কল্পনাও করতে পারছে না। ইন দা মিন টাইম একটু একটু কারামতো দেখাইতে হচ্ছে না, নাইলে কি দিয়ে কনভিন্স করবে? বুঝতে পেরেছে? তো বন্ধুর মধ্যে কথা ছড়াছড়ি হয়ে গেছে। কবে এটা আজীব বিষয় হচ্ছে, মানে কিছু মিরাকল ঘটনা আছে ওনার। কিরকম? তুমি যদি কোনো দুঃখে পড়ো তারে ডাক দিলে হি প্রোটেক্টস ইউ, তোমার হে আপনাকে রক্ষা করবে। তো বন্ধু একটা ম্যানহাটনের ব্রিজ থেকে পড়ে যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্টে, ঘুম ছিল চোখে, গাড়ি হাই স্পিড ছিল, ম্যানহাটনের ব্রিজ থেকে পড়ে যাচ্ছে। বন্ধুর কথা মনে পড়ছে, বলছে, ও বাবা মহিউদ্দিন হেল্প মি, আমাকে সহযোগিতা করেন। হঠাৎ করে দেখি একটা হাত এসে আমার গাদিকে সিধা করে দিয়েছে। এবার এই ব্যক্তিকে যদি আপনি, এই মানুষটাকে আপনি যদি উল্টো লটকে যান বাবা মহিউদ্দিন বেদাত এটা বলার জন্য, সে বিশ্বাস করবে? সে কি করেছে? সে গাড়ি নিয়ে আর ঘরে যায় নাই। কোথায়? বাবার ঘরে। বাবার ঘর 2 দিন পরে কি হয়ে গেছে? খানেকা। কি হয়ে গেছে? এখন বলেন মসজিদ আগে না খানেকা আগে? আগে খানেকা। খানেকা কি জিনিস? খানেকা মুসলিম তৈরির কারখানা। মসজিদ কি জিনিস? মসজিদ মুসলমান হওয়ার পরে ইবাদতের জায়গা। বুঝতে পেরেছেন? ঘর খানেকা হয়ে গেছে। খানেকার মধ্যে তরবিয়ত চলতেছে, লোক ইসলাম কবুল করছে। ওনার জন্য একটা মজলিস বানানো হলো। সেই মজলিসের মধ্যে উনি এরকম একদম এরকম সোফা, বড় বড় জ্ঞানী বিজ্ঞানী সব বসতেছে। উনি একদিকে তাকায় কি কথাগুলো বলতেন। তো এরা তো বুঝে না, এরা শ্রীলঙ্কার এক মহিলাকে হায়ার করে আনছে। উনিও নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে গবেষণা করছিলেন। তখন মহিলা বসতেন, বাবা বলতেন, মহিলা ইংরেজিতে ট্রান্সলেট করে দিতেন, তারা সেগুলা লিখতো। মহিলা ভুল করলে বাবা আবার শুদ্ধ করে দিত, মহিলা ভুল করলে বাবা আবার শুদ্ধ করে দিত। এভাবে বলতে বলতে 70টা কিতাব হয়েছে। কয়টা কিতাব? 70টা কিতাব। আমার কাছে আমি দেই 2 বই এবার কিনেছি, একটা 700 পেজের আর একটা প্রায় 550 পেজের। আমি বলতেছি কিছুই জানে না। আমি ওই দিন বই একটা নিয়ে, এমনি তো প্রোগ্রামের কারণে পড়ার সুযোগ পাচ্ছি না, আমি যখন গাড়িতে বসে বইটা পড়ছি, আমার পুরা গায়ের মধ্যে কাঁপুনি ধরে গেছে। এগুলো তাসাউফের, কোরআন ও সুন্নতের এত নির্যাস আল্লাহর ওয়ালিদের সিনার ভিতরে আসে কোত্থেকে? আমি তো বলছি উনি পড়ে নাই। তখন ওই আল্লাহর কোরআনে পাকের ওই আয়াতের দিকে দৃষ্টি গেছে যেখানে আল্লাহ বলেছেন, আতাইনাহু রাহমাতাম মিন্না ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মুসা ওইটা আমার বান্দা, আমি তাকে বিশেষ রহমত দান করেছি। আমি তার সিনাকে খুলে দিয়ে আমার বিশেষ এলম আমার ওই বান্দাকে দান করেছি, যেটাকে এলমে লাদুন্নি বলে। এই এলম কিতাবে পাওয়া যায় না, এই এলম লাইব্রেরিতে পাওয়া যায় না, এই এলম সুহবতে বসে আরেকজনের সিনা থেকে ধারণ করতে হয়। আপনারা বুঝতে পেরেছেন? আমি এখন যে এই কথাটা বলেছি, রুয়ে জমিনের মধ্যে গত 1200-1250 বছরের ইতিহাসে কোন আলেম আমার এই কথা কেউ স্বীকার করেনি। ইবনে তাইমিয়া সহ, শেখ ইবনে তাইমিয়া সহ। আমি মুমিনুনা হাক্কা যে আয়াত পড়েছি সেটা তো তাসাউফের কথা বলতে গিয়ে ইবনে তাইমিয়া পড়েছে, ওখান থেকে আমি নিয়েছি। সোসাইটির মধ্যে একটা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে, আল্লাহর ওলি বলে কোনো কিছু নাই, সব বন্ধ। এখন দেখেন বাজারকে বসাচ্ছে, খানেকা হয়েছে, দাঁড় শুরু হয়ে গেছে, মানুষ অজু করছে, নামাজ পড়ছে, দিন দিন মানুষ বাড়তে আছে। প্রত্যেক ব্যক্তি তার বন্ধু বান্ধব, স্ত্রী, পুত্র, কন্যা সবাইকে নিয়ে আসতেছে। বাবা বলতেছে কি, দূর দূরান্ত থেকে মানুষ আসে, খাওয়াইতে হবে। কি করতে হবে? খাওয়াইতে হবে। কিচেন খোলা হলো, কিচেন বাংলা কি হয়, রান্নাঘর খোলা হলো। সেই রান্নাঘরের মধ্যে এখন কি পাকাবেন? দেশ তো মুসলমানের, আপনার কাছে তো সব ধরনের লোক আসে, হিন্দু আসে, বুদ্ধ, প্রত্যেকের তো সমস্যা আছে, প্রত্যেকের সমস্যা
আছে যারা আল্লাহ ওয়ালা, তাদের কাছে নির্দিষ্ট কোনো মানুষ না, সকল ধর্মের মানুষ সাহায্যের জন্য আসে। আমার নবীর দরবারে শুধু মুসলমানরা আসতো না, আমার নবীকে অজুর পানি দিত একজন ইহুদির ছেলে। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস এসেছে, এই হাদিস ইমাম ইবনে কাসির তফসিরের মধ্যে এসেছে। আমার নবী যখন জানলেন কয়েকদিন ছেলেটা আসতেছে না, আমার নবী তাকে কিন্তু জোরও করে নাই, কয়েকদিন আসতেছে না, সাহাবা ইকরামকে জিজ্ঞেস করলেন ছেলেটা কই? হুজুর ও তো অসুস্থ। আমার নবী বললেন অসুস্থ, আমাকে একটু বলবা না? আমার নবী তাকে দেখতে গেলেন, তার শিয়রে বসলেন, বসার পর বলতেছেন বেটা ছেলেটা একদম আখেরি অবস্থা দেখে আমার নবীও বুঝতে পেরেছেন টিকবে না। আমার নবী বলছেন বেটা আমি এতদিন তোমাকে ধর্মের কথা বলি নাই, আজকে আমি তোমাকে বলছি তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে দাও। আমার নবীর অজুর পানি দেওয়া ব্যক্তি কি জাহান্নামে যাইতে পারে?